হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্ট্রিং নিয়ে কাজ করতে হয়। সো আগের ভিডিওতে আমি স্ট্রিং এর বেসিকটা দেখিয়েছিলাম, বাট আজকে আমরা স্ট্রিং নিয়ে পুরোপুরি সবকিছু দেখব। সো প্রথমে একটি ফাইল তৈরি করে নিচ্ছি mystring.py নামে, এবং এর মধ্যে আমরা সব কোডগুলো আজকে লিখব। সো আগের ভিডিওতে বলেছিলাম স্ট্রিং লেখার নিয়ম। স্ট্রিং লিখতে হলে প্রথমে একটি ভেরিয়েবল নেম দিতে হবে, দেন ইকুয়াল সাইন, দেন ডবল কোটেশনের মধ্যে আমাদের স্ট্রিংটি দিতে হবে, এবং এটি প্রিন্ট করার জন্য প্রথমে প্রিন্ট দেন ভেরিয়েবল নেম। এখন এটি রান করলে দেখতে পাবেন এখানে মহৎ প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, সো মূলত এটি হচ্ছে সিঙ্গেল লাইন স্ট্রিং। এখন যদি আমি আপনাকে বলি একদম স্পেসিফিক একটা ফরম্যাটে স্ট্রিংটি প্রিন্ট করতে, তাহলে আপনি কি করবেন? সাপোজ যদি আমি আপনাকে বলি এইভাবে স্ট্রিংটি প্রিন্ট করার জন্য মাই নেম ইজ মহৎ, এইভাবে এটি প্রিন্ট করার জন্য, তাহলে আপনি এখন কি করবেন? আপনি যদি এখানে লেখেন মাই নেম ইজ স্পেস দিয়ে নেই মহৎ, তাহলে দেখুন এটি পুরোটা এক লাইনে দেখাচ্ছে, বাট এইভাবে কিন্তু দেখাচ্ছে না। এইভাবে দেখানোর নিয়ম হচ্ছে মাল্টিলাইন স্ট্রিং। সো মাল্টিলাইন স্ট্রিং লেখার জন্য আপনার প্রথমে 3টি ডবল কোটেশন দিতে হবে, দেন লাস্টেও 3টি ডবল কোটেশন দিতে হবে, এবং এরপর আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে এন্টার করে সব কিছু ঠিক করে নিতে পারেন। সাপোজ আমাদের যেভাবে আছে, প্রথমে মাই নেম দেন ইজ, তারপর মহৎ। এখন যদি আমরা এসটি প্রিন্ট করি, তাহলে দেখুন সেম আগের মতোই মাই নেম ইজ মহৎ প্রিন্ট করে দেখাচ্ছে, ঠিক এইভাবেই। সো এটি মূলত মাল্টিলাইন স্ট্রিং প্রিন্ট করার নিয়ম। সো এখন আমরা দেখব স্ট্রিংয়ের ভ্যালু কিভাবে অ্যাক্সেস করতে হয়। সো তার আগে প্রথমে আমি আবার সিঙ্গেল লাইনে চলে যাই, এস ইকুয়াল মহৎ। ওকে, এখন যদি আমরা এখানে এইচ প্রিন্ট করতে চাই, তাহলে কি করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা আসলে করতে পারবো। সো আমাদের জানতে হবে এইচটা কোন পজিশনে আছে। এইচ এখানে আছে 1, 2, 3 নাম্বার পজিশনে, বাট আমরা যদি এখানে 3 নাম্বার পজিশন দিই, আর পজিশন লেখার জন্য প্রথমে ভেরিয়েবল নেম দেন থার্ড ব্র্যাকেট, তারপর পজিশন নেমটি দিতে হবে। সো আমরা এখানে 3 দিয়ে যদি রান করি, সো এখানে দেখুন আমাদের ও প্রিন্ট হয়েছে। আসলে এখানে এই ও না, মূলত এই ওটি প্রিন্ট হয়েছে। এটি কেন? সো প্রোগ্রামিংয়ে আসলে পজিশন এইভাবে 1, 2 দিয়ে শুরু হয় না, প্রোগ্রামিংয়ে শুরু হয় প্রথমে 0 দিয়ে। সো এখানে এম এর পজিশন 0, এখানে এম এর পজিশন 0, দেন ও এর পজিশন 1, দেন এইচ এর পজিশন 2। সো আমরা যদি এখানে 2 দেই, দিয়ে যদি এখন আমরা রান করি, তাহলে দেখুন আমাদের এখানে এইচ প্রিন্ট করতেছে। সো এখানে যদি আমরা টি প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের কি দিতে হবে? দেখুন এম হচ্ছে 0, ও 1, এইচ 2, আবার ও হচ্ছে 3, দেন এইচ হচ্ছে 4। সো আমরা যদি এখানে 4 দেই, এখন যদি রান করি, তাহলে দেখুন আমাদের টি প্রিন্ট করতেছে। এখন আমরা চাইলে লাস্ট দিক থেকেও প্রিন্ট করতে পারি। সাপোজ আমরা যদি এখানে -1 দেই, মানে স্ট্রিংয়ে বা পাইথন প্রোগ্রামিংয়ে নেগেটিভ ইন্ডেক্সিং আছে। সো আমরা যদি -1 দিয়ে প্রিন্ট করি, তাহলে দেখুন টি প্রিন্ট করতেছে। তার মানে এই পজিশনটি হচ্ছে -1, এর পরের পজিশনটি হবে -2। এখন যদি আমরা -2 দিয়ে প্রিন্ট করি, তাহলে দেখুন আমাদের ও দেখাচ্ছে, এবং এইচ হচ্ছে -3। সো এইভাবে মূলত আপনি চাইলে প্রথম দিক থেকে বা পেছন দিক থেকে যেভাবে ইচ্ছে ইন্ডেক্সিং করে যে কোনো ভ্যালুকে প্রিন্ট করতে পারবেন। ওকে, এখন যদি আমরা দেখি এই স্ট্রিংয়ের লেন্থ কত। সো লেন্থ দেখার জন্য পাইথনে একটি ফাংশন আছে, সেটি হচ্ছে লেন্থ ফাংশন। সো আমরা যদি এখানে প্রথমে প্রিন্ট লিখি, এবং এর ভিতর লেন্থ ফাংশনের ভিতর যদি আমরা ভেরিয়েবলটা লিখে দিই, তাহলে দেখুন আমাদের এখানে 5 প্রিন্ট হয়েছে। সো মূলত এখানে 0 to 4, 0 হচ্ছে 0, 1, 2, 3, 4, এখানে টোটাল আছে 5টি, যার কারণে এখানে আমাদের 5 প্রিন্ট হয়েছে।